এত ঘন্টা এখানে ঘরের মাঝে শুনে পাচ্ছ না? রাস্তার মাঝখানে শুয়ে আছিস, সাইড রে, আমরা এখান থেকে নেবো। বারবার ওয়ারেন্ট মারার কি আছে? আর আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতেই হবে? পার্শ্বে রাস্তা পড়ে আছে, রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যান। এত রাস্তার উপরে শুয়ে আছিস, আমার মুখে মুখে তর্ক করছিস? দেখো চামার মতো মনে হচ্ছে, আবার বড় লোকের কথা। আমি তো চামার, আপনারা তো ভালো, দেখে তো মনে হচ্ছে বড় শহরের লোক। পার্শ্বে রাস্তা ফাঁকা পড়ে আছে, ওদিক দিয়ে গাড়ি চালিয়ে চলে যান, আমার উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে। গলা নিচু করে কথা বল। এক রাস্তার উপরে শুয়ে আছিস আর বড় বড় কথা? তোর মতো চামারের যোগ্যতা নেই আমার সঙ্গে কথা বলার। এখন রাস্তা থেকে হট, আমাদেরকে যেতে হবে। আমার জমিতে কাজ চলছে, কাজ না শেষ হওয়া পর্যন্ত আমি উঠবো না এখান থেকে। পার্শ্বে রাস্তা আছে, গাড়ি চালিয়ে চলে যান। জানুয়ারি একটাই এমনি তো আমাদের লেট হয়ে গেছে মানে। চলো বাবু, গাড়িটা নিয়ে চলো, এসব মূর্খদের সঙ্গে কথা বলা ঠিক নাই। ঠিক আছে, চল, পরে দেখা যাবে। তোকে আজকে এদিকে কেমন নিয়েছি জানিস? এই চারদিকে দেখতে পাচ্ছিস জায়গা যত, যত গাছ আছে, এগুলো সব আমার ভাইয়ের। ঠিক আছে, চল তাহলে আজকে। হ্যাঁ চলো, অনেক ফোন হয়ে গেল। বলছিলাম, ওই যে জমিটাতে কাজ চলছে, ওই লেবারগুলো ঠিকঠাক ভাবে কাজ করছে তো? হ্যাঁ দাদা, কাজ কাম ভালোই চলছে। সেদিনও বেদবি করলি আর আজকেও বেদবি করলি। ভাই ভাই, ওর ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, মাফ করে দাও, ক্ষমা করে দাও ওকে। আমার কোথাকার, আমার এই ড্রেসটা দাম করলি, জানিস ড্রেসটার দাম কত? ঠিক আছে ভাই, তোমাকে ওই ড্রেসের টাকা দিয়ে দিব, তুমি একটা নতুন ড্রেস কিনে নিবা। তুই আমাকে টাকা গরম দেখাচ্ছিস? জানিস এই ড্রেসের দাম কত? তুই একটা বছর কাজ করেও এই ড্রেসের দাম দিতে পারবি না। আমার ভাই এখানে যদি থাকতো না, তোদেরকে দেখে দিতাম। মানলাম ভাই, আমরা ভুল করে ফেলেছি, তারপরও একটা ড্রেস নিয়ে দিতে চাইলাম, তারপরও আমাদের সঙ্গে এরকম ব্যবহার করে যাচ্ছ, এরপর আর সহ্য করবো না, বলে দিচ্ছি। চাওয়ার কথাকার মুখোমুখি তর্ক করছিস? দাদা, আসতে দে আমার ভাইকে। চল। ঠিক আছে চলো। আরে আশিকুল, এ অবস্থা কি করে হলো? আর বলেন না, সেদিন যে লোকটা এসেছিল আপনার কাছে তার বোনের বিয়ের জন্য টাকা ধার চাইতে, আমি শুনলাম নাকি সে তার জমি বিক্রি করেছে, জমি বিক্রি করে মদ খাচ্ছে। তো আমি তা শুনে তার কাছে গিয়েছিলাম টাকাটা চাইতে, টাকা তো দিলই না, তারপরে আমার এই অবস্থা করলো। আর শুধু এটাই নয়, এভাবেও বলছে যা তোর কোন বাপ আছে ডেকে নেয়, টাকা কাউকেই দিব না। তার এত বড় সাহস, তোমাকে এরকম ভাবে বললো? এ চোখে এই নেশায় আমার জীবন, নেশায় আমার মরণ, নেশায় নিয়ে চলবো আমি সারাটা জীবন। এই আবু, তোর বোনের বিয়ের জন্য আমার কাছ থেকে টাকা ধার নিলি, সেই টাকা দিবি না নাকি শুনলাম? কোন টাকা? টাকা আমার গালিনি, আমি টাকা দিতে পারবো না। যা এখান থেকে। আমি যাব হারামজাদা? তুই জমি বিক্রি করে করে এখানে বসে মদ গিলছিস? তুই ভুলে গেছিস সেদিনকার কথা? তুই আমার কাছে সেদিন পা ধরে টাকা ধার চাইছিলি। আমার কিচ্ছু মনে নেই, টাকা পয়সা দিতে পারবো না। এ আবু, আমি তোকে শেষবারের মতন বলছি, টাকা দিবি কিনা বল। বললাম তো টাকা দিতে পারবো না। এ বল, টাকা দিবি কি দিবি না? তুই জমি বিক্রি করে জমির টাকা বসে মদ গিলছিস, সেদিনকে যে আমি তোকে সাহায্য করলাম তার কথা ভুলে গেছিস? ভাই আমাকে মেরো না, আমি সব 15 টাকা দিয়ে দিচ্ছি। তুই আমার কাছে সাহায্য চেয়ে দেখিস, আর কোনোদিন তো সাহায্য পাবি না, বলে দিলাম। তোর সাহস কি করে হলে আমার বন্ধুর গায়ে হাত দেওয়া? তোমার বন্ধুর গায়ে যদি হাত না দিতাম, তোমার বন্ধু পড়ে যেত। যেতাম পড়ে,
তা বলে কি তুই তোর নোর হাত দিয়ে আমাকে টাচ করবি? বাবা, তোরা একটু বেশি নিয়ে গেছিস। আমার ভাইকে এখনই ফোন করছি, এখনই তাদের উচিত শিক্ষা দিয়ে দেবে। হ্যালো, কোথায় আছিস ভাই? আয় তো, এখানে একটু দরকার আছে। একটা ছেলে এখানে খুব মস্তানি দেখাচ্ছে, বেদবি করছে। এই কে রে? কে বেয়াদবি করছে? এই ছেলেটা। এই দেখি কে। স্যার আপনি? স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। এই তুই জানিস উনি কে? না আমি জানি না তো। আমি যখন রাস্তায় কাজের জন্য ঘোরাঘুরি করছিলাম, উনি আমাকে কাজটা দিয়েছিলেন। উনি কাজ দিয়েছিলেন বলেই আজ আমি তোর সব স্বপ্ন পূরণ করতে পারছি। আজ যদি উনি না থাকতো তাহলে আমি তোর সব স্বপ্ন পূরণ করতে পারতাম না। আর তুই না জেনে শুনে ওর সঙ্গে বেয়াদবি করছিস। যা ওনার কাছে তুই এখন ক্ষমা চা। আমার ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি কি আপনি এত বড় লোক। আরে ভাই, উনি যা পোশাক পরে থাকে সে পোশাক দেখে আমি বুঝতে পারিনি উনি এত বড় লোক। পোশাক দেখে কোনো লোককে ছোট মনে করতে নেই। স্যার এমনই পোশাক ছোট থেকে পড়তে ভালোবাসেন।